হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাক্সেস কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি এমএস অফিস ওয়ার্ডে ডিটিপির পঞ্চম পর্যায়ে আমি ভিজিটিং কার্ড কী করে তৈরি করতে হয় সেটা A to Z দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে ঠিকঠাক ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। তো আমরা প্রথমে কি করব, আমরা এমএস অফিস ওয়ার্ড ওপেন করে দেব। তো এমএস অফিস ওয়ার্ড আমাদের ওপেন করার জন্য আমাদের প্রথমে চলে আসতে হবে স্টার্টে। আমি জানি আপনি জানেন। তো আমরা চলে আসলাম স্টার্টে আসার পর অল প্রোগ্রামসে ক্লিক করব। অল প্রোগ্রামসে ক্লিক করার পর আমরা চলে আসবো মাইক্রোসফট অফিসে আসার পর চলে আসবো আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। তো আপনার কাছে যে ভার্সন আছে আপনি সেটাতেই কাজ করতে পারেন। তো আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ক্লিক করছি। তো আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2000 ওপেন হয়ে গেছে। এখন আমরা একটি ভিজিটিং কার্ড আমরা একটি ডিটিপি করব। তো প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের ভিজিটিং কার্ডের মাপটা জানতে হবে। ভিজিটিং কার্ডের মাপটা কত হয়? ভিজিটিং কার্ডের মাপ হয় অ্যাকচুয়ালি আপনার 2.5 আর 3.5 ইঞ্চি। তো আমরা সেই মাপে একটি রেক্ট্যাঙ্গেল বক্স নিয়ে নেব। তো আমরা রেক্ট্যাঙ্গেল বক্স নেওয়ার জন্য আমাদের চলে যেতে হবে ইনসার্টে। ইনসার্টে আসার পর আমরা চলে আসবো শেপসে এসে আমরা এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব। রেক্ট্যাঙ্গেলে ক্লিক করার পর আমি এখানে একটি রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করছি। রেক্ট্যাঙ্গেল ড্রয়িং হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এই রেক্ট্যাঙ্গেল বক্সটিকে আমাকে মাপ করতে হবে, মাপ নিতে হবে। তো মাপ নেওয়ার জন্য আমরা চলে আসবো ফরম্যাটে আসার পর আমরা এখান থেকে আমরা মাপটা দিয়ে দিচ্ছি। আমরা হাইটটা দিয়ে দিচ্ছি 2.5 আর চওড়াটা দিয়ে দিব আমরা 3.5। চওড়াটা আমরা দিয়ে দিচ্ছি 3.5 দিয়ে আমরা এন্টার করব। দেখুন আমাদের ওই মাপের আমরা রেক্ট্যাঙ্গেল পেয়ে গেছি। এখন আমাদের এই রেক্ট্যাঙ্গেলটিকে কালার করে নিতে হবে। কালারস আমরা চয়েস মতো কালারস নেওয়ার জন্য ফিল কালারে চলে আসবো। ফিল কালারে আসার পর আমরা গার্ডিয়েন্ট চলে আসবো। গার্ডিয়েন্টসে এসে এখান থেকে আমরা ফিল কালার চয়েস করে নিতে পারি। এছাড়া মোর গার্ডিয়েন্টসে ক্লিক করে আমরা ফিল কালার করে নিতে পারছি। তো মোর গার্ডিয়েন্টসে এসে আমি 2 কালার মিক্সচার করে একটি ফিল কালার তৈরি করছি। 2 কালার মিক্সচার করে একটি কালার তৈরি করে নিচ্ছি। এইভাবে আপনার যেটা ভালো লাগবে আপনি সেই রকমভাবে করতে পারবেন। তো এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। এবার ওকে করে দিলাম। তো এইভাবে আমরা একটি রেক্ট্যাঙ্গেল বক্স ড্রয়িং করে নিলাম। তো কালারও দিয়ে দিলাম। এছাড়া আপনারা এখানে ফিলে চলে আসবেন। এইখানটাতে কিছু তৈরি করা থাকে, এইখান থেকে আপনি কালার চয়েস করে নিতে পারবেন। তো এখান থেকেও যে কোনো একটি কালার আমি চয়েস করে নিচ্ছি। আমি এই কালারটি নিলাম। তো এরকমভাবে আমরা কালার নিয়ে নিতে পারছি। তো এবার আমাদের কি করতে হবে, এবার প্রথমে আমরা আরেকটি রেক্ট্যাঙ্গেল বক্স নিব। রেক্ট্যাঙ্গেলে নেওয়ার জন্য ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে শেপসে আসবো। শেপসে এসে একটি আমরা রেক্ট্যাঙ্গেলে ক্লিক করছি। রেক্ট্যাঙ্গেল ক্লিক করে এখানে একটি রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করে নিচ্ছি। একটি রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করে নিলাম। এই রেক্ট্যাঙ্গেলটিকে আমরা একটা ডিজাইন করব, 3D ডিজাইন করে নিতে পারি। যে কোনো একটা কালারস দিয়ে দিচ্ছি। দেওয়ার পর 3Dতে এসে আমি একটা 3D ড্রয়িং করে দিচ্ছি। এইভাবে 3D ড্রয়িং করে দিলাম এরকমভাবে। তো এবার আমরা চলে আসব। তো এই ফিল কালারটি আমরা আরেকটু কালারটি চেঞ্জ করে নিচ্ছি, রেড কালারে ফেলে দিচ্ছি। আর গার্ডেন্সে এসে কালারটি একটু অন্য দেব। গার্ডেন্সে এসে কালারটি মোর কালারসে চলে আসছি। একটু অন্য টাইপের কালার দেব যাতে ভালো লাগে। তো প্রথমটা একটু আনচয়েস হচ্ছিল, তাই আমি চেঞ্জ করে দিলাম। আমি এটি নিলাম। এবার ওকে করে দিচ্ছি। তো এবার আমরা কি করব, এখানটাতে আমরা আরেকটি রেক্ট্যাঙ্গেল নিয়ে একটা ডিজাইন করে নিই এখানটাতে। তো রেক্ট্যাঙ্গেল নেওয়ার জন্য ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে
শেপসে আসবো, রেক্ট্যাঙ্গেলে ক্লিক করব, এখানটাতে একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে দিচ্ছি। রেক্ট্যাঙ্গেলটিকে আমরা ফিল কালারে এসে এখান থেকে কালার করে নিচ্ছি। তারপরে আমরা লাইন কালারে গিয়ে এটা নো লাইন করে দেব। লাইন কালারে গিয়ে নো লাইন করে দিলাম। এবার আরেকটি রেক্ট্যাঙ্গেল এখানে ড্রয়িং করে দিচ্ছি। রেক্ট্যাঙ্গেলটি কালার করে নিচ্ছি। লাইন কালারে গিয়ে নো লাইন করে দেব। এইভাবে নো লাইন করে দিলাম। এখন এদিকে আমরা একটা শ্যাডো দিব। তো গার্ডিয়ান্স ফিলে চলে আসব। এটা হালকা করে দেব। এবার আমরা এইখানটাতে হেডিংটা লিখে দিব, যে নামে হবে আপনার ভিজিটিং কার্ডটি, সেটা আমাদের লিখতে হবে। তো লেখার জন্য আপনাদের প্রথমে যেতে হবে ইনসার্টে যাওয়ার পর টেক্সট বক্সে ক্লিক করবেন। টেক্সট বক্সে ক্লিক করার পর ড্র টেক্সট বক্সে ক্লিক করতে হবে। তারপর আমরা এখানটাতে একটি টেক্সট বক্স ড্রয়িং করব। টেক্সট বক্স ড্রয়িং করার পর এখানটাতে আমরা হেডিংটা লিখে দিব। এবার এটাকে আমাদের সিলেক্ট করতে হবে, মাউস দিয়ে এইভাবে সিলেক্ট করতে পারি। এছাড়া আমরা কিবোর্ডের শিফট কন্ট্রোল একসঙ্গে প্রেস করে কিবোর্ডের লেস দেন লেফট অ্যারো প্রেস করে আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। এবার এটাকে সাইজ বড় করার জন্য আমরা শিফট অল্ট কন্ট্রোল একসঙ্গে প্রেস করে গ্রেটার দেন প্রেস করব, এভাবে বড় করে নেব। আমরা এটাকে ফন্ট চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করার জন্য হোমে চলে আসব। হোমে আসার পর এখান থেকে ফন্ট চেঞ্জ করে নেব। ইচ্ছা খুশি মতো আমরা যে কোনো ফন্ট নিতে পারি। সাইজটি আরেকটু ছোট করে দিচ্ছি আমরা। এটাকে সেন্টার করব, সেন্টার করে নিলাম। এবার আমরা এই ফিল কালারটি চেঞ্জ করে দেব, নো ফিল করে দেব। তো আমরা ইনসার্টে যাব, ফরম্যাটে যাওয়ার পর ফিল কালারে চলে আসব, নো ফিল করে দেব। আর এই লাইনটি আমরা তুলে দেব। লাইনটি তোলার জন্য লাইন কালারে চলে আসব, নো লাইন করে দেব। এবার আমরা লেখাটি কালার করব, সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমাদের চলে আসতে হবে হোমে আসার পর ফন্ট কালারে এসে আমাদের এখান থেকে কালার চয়েস মতো আমরা একটি কালার নিয়ে নিলাম। তো এখন আমরা নিচে লিখব। তো নিচে লেখার জন্য এটিকে আমরা ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করার জন্য এটাতে ক্লিক করব। ক্লিক করার পর কন্ট্রোল ডি প্রেস করব। দেখুন ডুপ্লিকেট আরেকটি চলে আসলো। এখন এটাতে আমরা নিচে লিখে দিব ফোন নাম্বার, মোবাইল নাম্বারটি লিখে দিচ্ছি। এইভাবে এটিকে এবার নিচে আরেকটি আমরা মেল অ্যাড্রেস দিব। মেল অ্যাড্রেস দেওয়ার জন্য আমরা এটাকে আবার ডুপ্লিকেট নিয়ে নিব, কন্ট্রোল ডি প্রেস করব। দেখুন ডুপ্লিকেট চলে এসছে। এখন আমরা মেল অ্যাড্রেস দিয়ে দিব। ইমেল আইডি দিয়ে দিচ্ছি। এটির কালার ইচ্ছে করলে আমরা চেঞ্জ করে নিতে পারি। সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ফন্ট কালারে গিয়ে আমরা যে কোনো কালার চয়েস করে নিতে পারি। এখন আমাদের নিচে একটি এখানে অ্যাড্রেস দিতে হবে। তো নিচে অ্যাড্রেস লেখার জন্য আমরা আবার ডুপ্লিকেট করে নেব এই লেখাটিকে। এটাকে ডুপ্লিকেট করে নেব এই টেক্সট বক্সটিকে। নইলে আমরা নতুন করে আবার ড্র টেক্সট বক্সে গিয়ে আমরা টেক্সট বক্স এখানে ড্রয়িং করে নিতে পারি। কিন্তু এখানে যেহেতু টেক্সট বক্স আমাদের ড্র করা আছে, এই কারণে এটাতে আমরা
এই টেক্সট বক্সটিকে আমরা ডুপ্লিকেট করে নিব। এই যে হেডিংটা আছে লেখাটাকে আমরা ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করার জন্য এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই লাইনটিতে ক্লিক করতে হবে, একদম লাইনটিতে, এই লাইনের উপরে ক্লিক করতে হবে, টেক্সট বক্সের লাইনের উপরে ক্লিক করার পর কন্ট্রোল ডি প্রেস করতে হবে। দেখুন ডুপ্লিকেট হয়ে গেছে। এবার এটাকে আমরা সরিয়ে নিয়ে নিচে নিয়ে চলে আসবো, আমরা এইখানে নিয়ে আসবো। এবার এখানে আমরা অ্যাড্রেসটা লিখে দেব। অ্যাড্রেস লিখে দিচ্ছি। এটাকে ফন্টটি কালারটি আমাদের চেঞ্জ করে দিতে হবে। হোমে চলে আসতে হবে, টেক্সট বক্সে আসার পর আমরা কালারস দিয়ে দিচ্ছি। মুচিয়া অঞ্চল বিইউএস স্ট্যান্ড ডিস্ট্রিক্ট মালদা। হ্যাঁ, এবার এটাকে বড় করে দিচ্ছি এক লাইনে আনার জন্য, এটাকে টেনে বড় করে দিচ্ছি। এছাড়া আমরা এটা দু লাইনেও করে নিতে পারি, তো এক লাইনে যেহেতু ধরে যাবে আমরা এক লাইনেই করে নিচ্ছি। এটাকে নিচে নামাচ্ছি হালকা। দু লাইনে করে দিচ্ছি, দেখছি কেমন হচ্ছে। তো আমরা অ্যাড্রেস লিখে দিলাম। এবার এখানটাতে আমরা একটি লোগো দিব। লোগো আগে থেকে আমি তৈরি করে রেখেছি। তো লোগো কিভাবে তৈরি করতে হয়, ক্রিয়েট করতে হয়, আমার আগের ডিটিপি পর্বে দেওয়া আছে, তো আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। লোগো কিভাবে তৈরি করতে হয় সেটা আমি করে দেখিয়ে দিয়েছি। তো আমরা এখানে একটি লোগো দিব। লোগো দেওয়ার জন্য আমরা চলে আসব ইনসার্টে। ইনসার্টে আসার পর পিকচারে চলে আসব। পিকচারে এসে আমি যেখানে লোগো রেখেছি সেই ড্রাইভে ক্লিক করব। তো আমি রেখেছি ডেস্কটপে, ডেস্কটপে ক্লিক করলাম। এখান থেকে আমি লোগোটিকে খুঁজে নিব কোথায় রেখেছি। হ্যাঁ, এখানে আছে। লোগোটিতে ক্লিক করে ইনসার্ট করে দেব। তো লোগোটিকে আমরা এইভাবে সরাবো, কিন্তু সরিয়ে এখানে নিব। কিন্তু লোগোটি দেখুন টানলে কিন্তু আসছে না। আমরা মুভিং অ্যারো দিয়ে এইভাবে টেনে নিচ্ছি, কিন্তু আসছে না। কিন্তু আমাদের মুভিং অ্যারো দিয়ে সরানোর জন্য আমাদের কি করতে হবে, আমাদের চলে আসতে হবে টেক্সট ওয়ার্পিং। টেক্সট ওয়ার্পিংয়ে ক্লিক করবেন। টেক্সট ওয়ার্পিংয়ে ক্লিক করার পর এখান থেকে আমাদের ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করতে হবে। ইন ফ্রন্ট অফ টেক্সট। এইবার আমরা এটাকে সরিয়ে নিয়ে আসতে পারি। এখানে সরিয়ে আমরা নিয়ে আসলাম। এবার আমরা এখানটাতে বসিয়ে দিলাম। এবার সাইজটি আমরা ইচ্ছে খুশি মতো নিতে পারি। এটাকে সাইজটিকে ছোট করে দিতে পারি একটু হালকা। এবার এর নিচে আমরা লিখে দিচ্ছি। তো এই রাউন্ডটা আমরা কর্নারটা রাউন্ড করে দিব। এখান থেকে যে কোনো একটা ডিজাইন নিচ্ছি। এই ডিজাইনটি নিলাম। এছাড়া অন্য নিতে পারি, এখান থেকে আমরা যে কোনো নিয়ে নিতে পারি। এবার এর নিচে আমরা লিখে দিব, এই লেখাটি লিখে দিব। তো কপি করে নিচ্ছি। এইখানটাতে আমরা টেক্সট বক্স ড্রয়িং করব। টেক্সট বক্স ড্রয়িং করার জন্য ইনসার্টে গেট টেক্সট বক্স, ড্র টেক্সট বক্স। এইখানটাতে টেক্সট বক্স ড্রয়িং করব। এবার আমরা কন্ট্রোল ভি করে পেস্ট করে দেব। কন্ট্রোল ভি করে পেস্ট করে দিলাম। এবার ফন্টটি আমরা ব্যাকগ্রাউন্ডটা টেক্সট বক্সের ব্যাকগ্রাউন্ডটা তুলে দিব। ব্যাকগ্রাউন্ডটা তোলার জন্য আমরা ফিল কালারে আসব। ফিল কালারে এসে নো ফিল করে দিব। আর এই লাইনটি তুলে দিব। লাইনটি তোলার জন্য সেভ আউটলাইনে এসে নো আউটলাইনে ক্লিক করব। দেখুন আউটলাইন উঠে গেছে। এবার এটাকে ঠিকঠাক মতো সাইজে আমরা নিয়ে নিচ্ছি, বসিয়ে দিচ্ছি। তো দেখুন আমাদের ভিজিটিং কার্ড কমপ্লিট হয়ে গেল। এইভাবে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডেও ভিজিটিং কার্ড সুন্দর সুন্দর আমরা তৈরি করতে পারি। তো আজকে আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।
আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে।